আমার রাজনীতি করার চিন্তা ভাবনা এসেছে জেলে বসে 2013 সালে এবং 2022 সালে আমি চূড়ান্তভাবে যখন আমাকে জোর করে সাজা দেওয়া হয়েছে 12ই মে, সেদিন আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমি একটি রাজনৈতিক দল করব। রাজনৈতিক দল আছে 50-55টা আছে, আরও হবেও। রাজনীতি করা আমাদের জন্মগত অধিকার, কিন্তু সুস্থ ধারা রাজনীতি আমি বলবো না যে এখনও সৃষ্টি হয়নি, কিছু কিছু হয়তো হয়েছে, কিন্তু জনগণের যে আমাদের প্রকৃত আশা আকাঙ্ক্ষা, যে বাক স্বাধীনতা, মানে সত্য কথা বলতে গেলে যেটাকে আমরা বলবো যে মত প্রকাশের যে স্বাধীনতা, ন্যায় বিচার, বিশেষ করে আমি ন্যায় বিচারের কারণে জন্য আমি বেশি এই রাজনীতিতে নামছি। তার কারণে আমি নিজেই কিন্তু ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি। আমাকে প্রায় অন্যায়ভাবে 12 বছরের উপরে কারাবাস করতে হয়েছে কোনো কারণ ছাড়াই। এটা এবং সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। এই চর্চা যেন আর না থাকে। এইভাবে মানুষকে যেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য বউ বাচ্চা ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, সমাজ ব্যবস্থা ছেড়ে দিয়ে তাকে যেন কারাগারে নিক্ষেপ না থাকতে হয়। কোনো কারণে কোনো সামান্য কথা মত প্রকাশের অপরাধে যেন আয়নাঘরে না থাকতে হয়। মানুষকে যেন গুম না করা হয় এবং সর্বস্তরের মানুষের জন্য আশা আকাঙ্ক্ষা যেভাবে জনগণ আশা করে সেভাবে যেন প্রতিফলিত এবং প্রতিষ্ঠিত হয়। দেখেন, প্রতিফলিত কখনো হলেও প্রতিষ্ঠিত হতে সময় লাগে এবং সেটার জন্য ইচ্ছাটাই যথেষ্ট। সেই ইচ্ছা কারণ নাই আমি মনে করি। এখন পর্যন্ত থাকলে আমি এই বৈষম্যের শিকার হতাম না। আমি প্রচণ্ড, যেমন আমি আপনাকে যদি এখন সত্য কথাই বলি, যেদিন এই স্বৈরাচারী সরকার চলে গেছে তারপরেই কিন্তু নতুন বিপ্লবী সরকার আসছে। এই সরকার আসার পরে আমরা আশা করেছিলাম যে আগের সরকার রাজনৈতিক কারণে যাদেরকে বন্দী হিসাবে রেখেছে তাদের একটা হবে, বিবেচনা হবে। সেখানে দেখা গেছে এক রাতেই হাজার হাজার লোকের বিনা আপনার কি বলে কাগজপত্র ছাড়াই, অন্তত আমাদের কেন্দ্রীয় কারাগার যে ঢাকা, সেখান থেকে 8,000 লোকের এক রাত্রে ছেড়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার খুব হাসি পেয়েছে তখন। আমি জেল সুপার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম আমার মুক্তি হবে কি? বলে আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না। এর চেয়ে তো হাস্যকর আর কী হতে পারে একজন জেল সুপারের বিবেচনায়? আমি রাজনৈতিক দল করি না, তাই আমাকে জেল মুক্তি দেওয়া যাবে না। আমার সত্যি কিন্তু তখনই মনে হয়েছে যে আমি কি তাহলে কোনো কিছু মিস করতেছি? তাহলে এই দেশের সুস্থ ধারা রাজনীতিকে এখনও বাকি আছে? আমার মনে হয়েছে বাকি আছে। তাই আমরা সুস্থ ধারার রাজনীতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সবচেয়ে বড় কথা যেটা এক লাইনে বলবো, বুলেট পয়েন্টে, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা। এই জন্য রাজনীতি করি। আমার রাজনীতি করার একমাত্র প্রধান লক্ষ্য হচ্ছে অপরাজনীতি রোধ করা। আমাকে যারা পছন্দ করে, আমার সাথে যাদের লাইকিং আছে, যাদের জন্য আমি জীবনে কিছু করেছি, সত্যি কথা বলতে কি আমি কিন্তু অনেক লোকের জন্য সোশ্যাল ওয়ার্ক করেছি, যাদের জন্য আমি কিছু করেছি তারাই আমার সাথে সাড়া দিয়েছে।